টাইম হচ্ছে গিয়ে কোয়ান্টিটি আর এনার্জি হচ্ছে গিয়ে কোয়ালিটি। একটা ঘন্টা যদি আপনি কাজ করেন ডেডিকেটেড ভাবে, ওই একটা ঘন্টা যে প্রোডাক্টিভ হবে এটার কোনো গ্যারান্টি নেই। এনার্জি হচ্ছে গিয়ে একটা ব্যাটারির মতো কনসিডার করবেন, যেটা ক্ষয় হইতে থাকে, দিন যত যায় ওটা ক্ষয় হইতে থাকে। আমাদের এমন জিনিস ম্যানেজ করতে হবে হোয়াট ট্রুলি ম্যাটার্স, টাইম নাকি এনার্জি। সিম্পলভাবে যদি দেখি তাহলে টাইম হচ্ছে গিয়ে কোয়ান্টিটি আর এনার্জি হচ্ছে গিয়ে কোয়ালিটি। টাইম ম্যানেজমেন্ট ফোকাস করে হচ্ছে গিয়ে ম্যানেজিং আওয়ার্স, মিনিটস, মানে টাইম মিনিট এরকম। বাট এনার্জি হচ্ছে গিয়ে ইট ইজ দ্য ট্রু কি অফ প্রোডাক্টিভিটি। মানে একটা ঘন্টা যদি আপনি কাজ করেন ডেডিকেটেডভাবে, ওই একটা ঘন্টা যে প্রোডাক্টিভ হবে এটার কোনো গ্যারান্টি নেই। ওই এক ঘন্টা আপনি কতটুকু এনার্জি নিয়ে আসছেন, দ্যাট অ্যাকচুয়ালি ডিফাইন্স অর দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। ওই এক ঘন্টা আপনি কিরকম প্রোডাক্টিভ ছিলেন। আমাদের ফোকাস, ক্রিয়েটিভিটি, উইল পাওয়ার, এইগুলা হচ্ছে গিয়ে সারা দিনে বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে, কোনোটা বেশি, কোনোটা কম, কোনোটা কখনো আপ ডাউন করতে থাকে। আমাদের এনার্জি ম্যানেজ করার মানে হচ্ছে গিয়ে যখন যেই টাইপের মাইন্ডসেটে আমরা আসি ওই কাজগুলা ওই টাইমে রাখা। কিভাবে রাখতে পারি নোট করতে, এটা আমি পরে বলবো। কিন্তু কোনো কোনো কাজে বেশি ফোকাস লাগে, কোনোটায় ক্রিয়েটিভিটি লাগে, কোনোটা উইল পাওয়ার লাগে, এইভাবে করে ম্যানেজ করা। একটা বই আছে দ্য পাওয়ার অফ ফুল এঙ্গেজমেন্ট। ওইখানে বলা আছে যে ম্যানেজ ইওর এনার্জি, নট জাস্ট ইওর টাইম। এনার্জিটা ডাইরেক্টলি আপনার কাজের কোয়ালিটিকে বা যে কাজটা প্রডিউস করতেছেন ওটার কোয়ালিটিকে ইম্প্যাক্ট করে, যেটা আমরা আগেও বলছি। একটা কয়েন যদি নেই, দুটো লিঙ্কড কিভাবে, একটা কয়েন যদি নেই, কয়েনের এক সাইড থাকবে টাইম আর এক সাইড থাকবে হচ্ছে গিয়ে এনার্জি। এগেইন বারবার বোঝানোর জন্য, টাইম ইজ দ্য নাম্বার অফ আওয়ার্স ইউ হ্যাভ, আর এনার্জি হচ্ছে গিয়ে দ্য কোয়ালিটি ইউ ব্রিং ইন দোজ আওয়ার্স। যখন অনেক ড্রেইনড, প্রোডাক্টিভিটি জিরো, নাই, এটা কিন্তু সত্যি জিনিস হয়, প্রোডাক্টিভিটি হয়, তখন যতই ঘন্টা, যতই নিজেকে পুশ করেন না কেন, খুবই রেয়ার যে আপনার কোনো, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট আ হাই কোয়ালিটি জব ডান। এনার্জি হচ্ছে গিয়ে একটা ব্যাটারির মতো কনসিডার করবেন, যেটা ক্ষয় হইতে থাকে, দিন যত যায় ওটা ক্ষয় হইতে থাকে। কোনো কোনো কাজ আছে যেগুলো ব্যাটারিরে বেশি ক্ষয় করে, আবার কোনো কোনো কাজ আছে যেগুলোর কারণে রিচার্জ হয়। যেমন ইন্টেন্স ক্রিয়েটিভ কোনো কাজ যদি করি, বা আমি যদি কোনো টিউটোরিয়াল রেকর্ড করি, লেসন রেকর্ড করি, আমার এনার্জি, আমি অনেক, আই ফিল ড্রেইনড। বাট আমি যদি আমার টিমের কারো সাথে 5 মিনিট কথা বলি, বারান্দায় যায় কথা বলি, বা কোনো একটা গান শুনি, যেগুলো আমার আই অফ দ্য টাইগার গানটা যেরকম, আমার যদি এরকম শুনি, একটু ব্রেক নেই 5 মিনিটের, তাহলে আমার আবার ব্যাটারিটা রিচার্জ হয়। নর্মাল ব্যাটারির মতো মানুষেরও ব্যাটারি আছে। ইফ ইউ আর এ মর্নিং পারসন, হুইচ আই এম নট, ইফ ইউ আর এ মর্নিং পারসন, সকালে 2 ঘন্টার ফোকাসড ওয়ার্ক যদি করি, দ্যাট ক্যান বি মোর প্রোডাক্টিভ অ্যান্ড এফেক্টিভ দেন রাত 8টায় যে কাজ করতেছেন, যখন আপনি অনেক টায়ার্ড আর ড্রেইনড অলরেডি। সো এইভাবে করে টাইমের উপরে ডিপেন্ড করে। পিক এনার্জি লেভেলে কয়েক ঘন্টা কাজ করাটা ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা যদি একটু লিখে বোঝানোর চেষ্টা করি কি কি এনার্জি টাইপ আছে, এনার্জি টাইপসগুলো করা যায়, কয়েকটা এনার্জি টাইপ, এনার্জি টাইপ। একটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এনার্জি, তারপরে হচ্ছে গিয়ে ইমোশনাল এনার্জি, তারপরে হচ্ছে গিয়ে মেন্টাল। আচ্ছা, ফিজিক্যালটা একটু বলে নেই। ফিজিক্যালটা হচ্ছে গিয়ে আমাদের বডি স্টেট, ইমোশনাল হচ্ছে গিয়ে মুড অ্যান্ড স্ট্রেস লেভেল, ঠিক আছে। তারপর মেন্টাল এনার্জি হচ্ছে গিয়ে আমার ইয়োর ফোকাস অ্যান্ড অ্যালার্টনেস, হচ্ছে মেন্টাল এনার্জি। আর ক্রিয়েটিভ আমার এনথুজিয়াজম ফর এ টাস্ক। এই সবকটা এনার্জি আমাদের ম্যানেজ করতে হয়। সো এগুলা নিয়েই আমরা কথা বলার চেষ্টা করব। বাট কিছু জিনিস যেগুলো মাথায় রাখতে হবে, যেটা আমরা আলাপ করলাম, এনার্জি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টাইম। টাইম ইজ লিমিটেড, বাট এনার্জি হচ্ছে কি এমন একটা জিনিস যেটার কারণে আসলে প্রোডাক্টিভিটি হয়। আমাদের এনার্জি ম্যানেজমেন্ট করার মানে হচ্ছে গিয়ে ওয়ার্কিং স্মার্টার, নট লঙ্গার।
যখন আমরা যেমন ধরেন আপনি সন্ধ্যাবেলা বা বিকালবেলা কোনো একটা কাজ আছে, ঘন্টার পর ঘন্টা একটা কি বলে এমন কোনো একটা কাজ করতেছেন যেটায় আপনার আসলে ভালো লাগতেছে না বা মন নাই বা ওরকম নাই, ওই সব জায়গায় যেই টাইমে আমার এনার্জি, আমি জানি যে আমি সবচেয়ে বেশি অ্যালার্ট থাকি, ওই টাইমটা আমি ডাইনে বায়ে সজাগ থাকি, আমি একদম ঘুমটুম নাই, টায়ার্ডনেস নাই, ওই টাইমটায় হচ্ছে গিয়ে হাই এনার্জি টাস্কগুলো আমরা করতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এনার্জি লেভেলের সাথে পিক এনার্জি অ্যান্ড টাস্ক অ্যালাইনমেন্ট। এটার মানে হচ্ছে গিয়ে আমার টাস্কগুলা ওইভাবে অ্যালাইন করা, ওই টাইপের টাস্কগুলো যখন আমার এনার্জি একদম হাই মানে পিকে থাকবে, ঠিক আছে, যেগুলা মোস্ট ডিমান্ডিং, ক্রিয়েটিভ অথবা ফোকাস হেভি টাস্ক থাকবে, ওইটা হইতে পারে হচ্ছে গিয়ে মর্নিংয়ে। আমার ক্ষেত্রে যেটা হয় হচ্ছে গিয়ে 12 AM মিডনাইট, তো রাত 12টা থেকে 3 AM আমার যত বেশি আইডিয়া, কোর্সের নাম থেকে শুরু করে কি করব কেমনে করবো এগুলো আসতে হচ্ছে এই টাইমটা, ওই টাইমটা আমি সবচেয়ে আমার সব ইন্দ্রিয় সেরকম থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে রেগুলার ব্রেক একটা নেবেন, এটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ ব্রেকস। কোনো ব্রেক যেটা আমি বলছি যেটার কারণে রিচার্জ হয়, আপনার বাইর করতে হবে কোন জিনিসগুলো আপনার মনে আপনার রিচার্জ হচ্ছে। আমি বলছি না যে আমার একটা গান শুনলেও ভালো লাগে ওরকম, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেই টাইম, এটাকে কী বলতে পারি, ম্যাক্সিমাইজিং আওয়ার্স ইউ ওয়ার্ক। এটা বলতে কি বুঝাইছি, বুঝাইছি যে যেই টাইমটা পিক এনার্জি থাকে, ওই টাইম অল্প কয়েক ঘন্টা হলেও ওই পিক এনার্জিতে যেই কাজটা করব ওইটা মোর এফেক্টিভ হবে লং ওয়ার্কের থেকে। এরপরে হচ্ছে গিয়ে মেন্টাল এনার্জিটা একটু মাথায় রাখবেন। কোনো জিনিস আছে যেগুলো ইমোশনালি ড্রেইনিং, ওই টাইমটা আমি রাখি না। যেমন ইমোশনালি আমি যেমন সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটেড থাকি হচ্ছে গিয়ে বিকাল 5টা থেকে সন্ধ্যা বা রাত 8টা পর্যন্ত। এই টাইমটা না কেমন জানি মানে বিকাল থেকে আস্তে আস্তে যখন দিনের আলোটা চলে যায়, যখন সন্ধ্যা হয়, আপনারা দেখবেন অনেক সময় ঘুম থেকে ওই টাইমে উঠলে বিরক্তিকর লাগে, কিচ্ছু ভালো লাগে না। আমার না ওই টাইমে কেন ভালো লাগে না আমি জানি না, ওই টাইমটা আমি অ্যাভয়েড করি কিছু কাজ। যেমন ক্লায়েন্ট মিটিংগুলা, আমার ক্লায়েন্টরা যারা সকালবেলা উঠে দেখা যায় যে আমাদের টাইম 7টা 8টা বাজে করতে চায়, ওরা যখন সকালে উঠে ডিপেন্ডিং অন ওয়ার দে লিভ, অথবা দিন শেষ করে অস্ট্রেলিয়ান ইউকেরগুলা এরকম করতে চায়, আমি রাখি না, কারণ আমার খুবই মেজাজ খারাপ, ড্রেনিং লাগে, এরকম হয়, ঠিক আছে। সো এই জিনিসগুলা একটু মাথায় রাখবেন। এনার্জি ম্যানেজমেন্ট জিনিসটাই ইকুয়ালস টু সাস্টেনেবল ওয়ার্ক, ঠিক আছে। আমাদের কাজ এটা না যে আমরা খালি গ্রাইন্ড করব, আমরা খালি হাসেল করব, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের টার্গেট না। আমাদের এমনভাবে এনার্জি ম্যানেজ করতে হবে যেটা সাস্টেনেবল, না হলে কী হবে, বার্ন আউট। এনার্জি ম্যানেজ করতে না পারলে আপনার যেটা হবে বার্ন আউট হয়ে যাবে। তো এটার জন্য আসলে আমরা কিছু অ্যাকশন পয়েন্ট নিয়ে আলাপ করতে পারি, যেগুলোর কারণে আপনি আসলে বুঝবেন যে এনার্জিটা কীভাবে হবে। সো এটা অ্যাকশন স্টেপ একটা হইতে পারে হচ্ছে গিয়ে ট্র্যাক ইয়োর এনার্জি লেভেল। এটা বলতে কি বুঝাইছি, একটা সপ্তাহের জন্যে একটা এনার্জি লগ রাখবেন, ঠিক আছে, টাস্কের পাশে। সিম্পলি এটার মধ্যে কি করবেন, লিখবেন যে আপনার এনার্জি অথবা ফোকাস লেভেলকে 1 থেকে 10-এ মার্ক করবেন, অথবা করতে পারেন হচ্ছে গিয়ে হাই, মিডিয়াম, লো। প্রতি ঘন্টা 2 ঘন্টা পর পর নোট করেন আপনি কি করতেছিলেন এবং কী টাইপের এনার্জি ছিল, দেখবেন একটা প্যাটার্ন আসা শুরু হবে। এই সময় আপনি তাহলে বুঝতে পারবেন যে মানে এক্স্যাক্টলি তখন কি করছেন। আমি XYZ কাজ করে ওই টাইমে একটা কফি খাইছি, এটা একটা ব্রেকে, তারপর লিখলেন যে আমার এনার্জি কি হাই, অথবা 1 থেকে 10-এ 10, 9, 8 এরকমভাবে লিখবেন। তারপরে আপনি একটা প্যাটার্ন পাবেন যে দিনের কোন সময় অথবা কোন জিনিসগুলা করার টাইমে অথবা কোন জিনিসগুলা করলে আপনার এনার্জি অনেক হাই থাকে। এভাবে এনার্জি লক ট্র্যাক করবেন, তাহলেই আপনি যখন 1 সপ্তাহ পর একটা লক পাবেন কোন টাইমটা কী থাকে, যে টাইমে সবচেয়ে হাইয়েস্ট থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্কগুলো ওই টাইমে আপনি দিয়ে দিবেন। সো ওইটা থেকে পয়েন্টটা আসে স্কেডিউল হাই ভ্যালু ওয়ার্ক অ্যাট পিক এনার্জি, ঠিক আছে। সো আমি যখন জানবো যে আমি কখন মোস্ট অ্যালার্ট থাকি, সেটা যখনই হোক, লেট নাইট না সকালে, ওই টাইমটা ব্লক করবেন ফর
মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, শেষ বা টাস্ক। এবং এটাকে একেবারে মনে হয় যে একেবারে সোনা পাহারা দেয় না, গোল্ড এই সোনা সেই সোনা, যাক ওই গোল্ড পাহারা দেওয়ার মতো একেবারে গার্ড করবেন। এবং ওই টাইমে অন্য কোনো ইমেল আসছে কি আসছে দেখবেনই না, ধরেন টুংটাং মোবাইল করতেছে দেখবেন না যতক্ষণ না ওই কাজটা শেষ হয়। আরেকটা জিনিস যেটা করবেন, অনেকে করে কি ব্রেকস অ্যান্ড হোয়াট নট, মানে ব্রেকস অনেকে করে কি পুরাটা ধরেন 25 মিনিট তো পোমোডোরো করলেন, কিন্তু পাওয়ার থ্রু করতে থাকে 2, 3, 4 ঘন্টা নিজেরা পুশ করতে থাকে, এরকম করে তারপর কী হবে জানেন, ক্র্যাশ করবেন, ওই কাজটা আর ভালো লাগবে না, ঘেন্না করবেন। এটা না করে আরেকটা রুল করতে পারেন, ওইটাকে বলা হচ্ছে কি 50-10 রুল। 50 মিনিট অফ ওয়ার্ক, 10 মিনিট অফ ব্রেক, এরকম করে করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন 90-15, 90 মিনিট কাজ, ব্রেক, যেইটা আপনার কাজে দেয় এরকম একটা করেন। কি করবেন ওই টাইমে? হাঁটেন, দাঁড়ান, স্ট্রেচ করেন, 10টা পুশ আপ দেন, বা পানি খান, বা একটা কফি খান, বা একটা যাই হোক বারান্দা গিয়ে যেটা খান ওইটা করেন। এরকম করলে দেখবেন এনার্জি, যেটা করে রিচার্জ হয়। মানে এটা হচ্ছে কি আর কি, অনেক যদি কাটাকাটি করেন তাহলে যে চাকুটা মাঝে মধ্যে ধার দিতে হয় আমাদের, একটা খ্যাচ করে এটা বোতা হয়ে যায়, এটা ধার দিতে হয়, এটা ধার দেওয়াটা হয়ে যায়, ঠিক আছে। অবভিয়াসলি ফিজিক্যাল এনার্জিটা অনেক ইম্পর্টেন্ট। ঘুমটা আসলে কারো 6 ঘন্টা, কারো 7, কারো 8, আমার ক্ষেত্রে হচ্ছে 6 ঘন্টা ঘুম হলে হয়ে যায়, করবেন। আবার দিনে দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা যায় যে 30 মিনিটসের একটা ঘুম লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, এরকম করেও করতে পারেন। বারবার যেটা বলতেছি, আপনার টাস্ক টু এনার্জি টাইপ ম্যাচ করতে হবে, এটা ম্যাচ করেন। আপনার এই যেটা লগ রাখবেন, দেখবেন যে কোন কাজগুলো আপনাকে কীরকম ফিল করায়। যেমন আমার যদি কোনো একটা আমার ব্যাপারে কি বলে পিচ লিখতে বা হিরো লাইন লিখতে অথবা পাওয়ার পয়েন্টের ওই ডিজাইনটা করতে আমার ভালো লাগে, তাহলে ওইটা যদি আমাকে একদম পাম্প করে, তাহলে দেখতে হবে যে ওইটা আমার হাই এনার্জির টাইমগুলা, ঠিক আছে। সো যখন যেই জিনিসটা করতে আপনার ভালো লাগে এবং যেই জিনিসটা আপনার এনার্জি সবচেয়ে বেশি লাগে, এই দুটারে ম্যাচ করার ট্রাই করবেন, ঠিক আছে। আর যেই জিনিসগুলো করলে আপনার এনার্জি ড্রেইন হয় ওই জিনিসগুলো নোট রাখবেন, এবং ওই জিনিসগুলো টোটালি অ্যাভয়েড করবেন ওই শিডিউল টাস্কের মধ্যে, নাহলে করে একদম ধরা খায়া যেতে পারেন। আমি যেটা বলতে চাই যে একটা লিস্ট করবেন, এখানে লিখবেন যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইউর সেলফ, আইডিয়াল ওয়ার্ক ডে কীরকম হয়, ওটার মধ্যে লিখবেন যে মর্নিং, লেট আফটারনুন, ইভিনিং, ঠিক আছে। এটা যদি এইভাবে কীভাবে দেখাইতে পারি, মানে দিনের টাইম লিখবেন, মর্নিং, লেট মর্নিং, আফটারনুন, এরকম টাইপের, লেট আফটারনুন, ইভিনিং, এরকমভাবে বিভিন্ন জিনিস করবেন। এবং ইচ বক্সের জন্যে ইউজুয়ালি আপনার মুড বা অ্যালার্ট কিরম থাকে ওরকমভাবে লিখবেন, যেমন অ্যালার্ট অ্যান্ড ক্রিয়েটিভ, সকালবেলা ধরেন আপনি ছিলেন এই টাইমে হয়তো বা বিট স্লিপি, ঠিক আছে। ইভিনিংয়ে হাই সোশ্যাল এনার্জি, সোশ্যাল বলতে আড্ডা ভাল লাগে, হ্যাঁ। অথবা এটার সাথে এটাও লিখতে পারেন লো অ্যানালিটিক্যাল এনার্জি। সো এইভাবে নিজের দিনকে এরকম চাঙ্কে ভাগ করে কোনটার জন্য কীরকম লাগে এইভাবে করে করবেন, ঠিক আছে। সো এইটার উপরে বেস করে আপনি একটা রুটিন বানান। যেমন এখানে হবে ওয়ার্ক অন, যখন অনেক হাই অ্যালার্ট থাকবে, স্ট্র্যাটেজিস, যেটা আমি বলছি আমার রাত 12টা থেকে 3 AM আমি ম্যাক্সিমাম স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্ক করি এই টাইমটায়। কিন্তু এটা আপনারা করতে চান না, নট নেসারলি আপনাদের ক্ষেত্রে এটা কাজে দিবে, এরকমভাবে নিজেদেরকে করবেন। সো দিনে কিন্তু বলে না মানুষ যে ভাই আমি রাত্রেবেলা সবচেয়ে ভালো মুডে থাকি, এরকম হয় ওরকম হয়। এখন যখন ম্যানেজ করতে পারতাম না তখন কি হইতো, এই টাইমে আমি ডিসকর্ড চলে গেলাম, আড্ডা মারা মোল্লা, যেগুলো আমি এখন কমায় দিছি কেন, আমি জানি 12টা থেকে 3টা আমি আমার কোর্স রিলেটেড, ক্লায়েন্টের পিচ রিলেটেড, আউটরিচ রিলেটেড, আমার অন্যান্য বিজনেস যেখানে হবে ওগুলা রিলেটেড, এগুলো নিয়ে স্ট্র্যাটেজি বা স্টেপ করি, তাহলে খুব ভালো হবে। আমি জানি আমি 3 মাস পর একটা কাজ করব, ওইটা আমি অনেক রিসার্চ করে উইথ দ্য হেল্প অফ মাই মাইন্ড, মাই ডায়েরি, আমার ডায়েরিটা আমার সবচেয়ে বড় এআই, অ্যান্ড অফকোর্স এআই, সব মিলে আমি স্টেপ বানাই, স্টেপ 1, 2, 3 এবং গেমিফাই করে ফেলি। সো এইভাবে ওই স্ট্র্যাটেজিক কাজগুলো আমি রাত্রে ওই টাইমটায় করি, যেটা আমাকে সবচেয়ে বেশি দেয়।
সো আপনারা এরকম করে ট্রাই করতে পারেন, মাইট হেল্প ইউ এনার্জি ম্যানেজটা।